আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের পার্সেলটি আমার অনেক দেখার ইচ্ছা ছিল, কারণ আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আসলে ভাই এটির ক্ষমতা কেমন, এটা দিয়ে ফ্রিজ চলবে কি না। বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে করেছিলেন, আমি উত্তর দিতে পারিনি। আমি অনেক সময় এই ইনভার্টারটি অর্ডার দিয়েছিলাম, তারপরও পাইনি। যাই হোক, বগুড়ার ভাই এটি পাঠিয়েছেন, আমার সৌভাগ্য এটা দেখার হয়েছে। এটি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব, আপনারাও এটি দেখবেন। আসলে আজকে কাজ খুব একটা আমরা নেই ইনভার্টারটিতে, কাজ আমি দেখাতে পারবো না, কিন্তু এই ইনভার্টারটি সম্বন্ধে আমরা খুব ভালোভাবে আজকে দেখব ইনশাআল্লাহ। এটি 12 ভোল্ট 3000 ওয়াট। এটা কন্টিনিউ লোড দেওয়া যাবে 3000 ওয়াট, এবং এটি বলতেছে যে আসলে এটি 6000 ওয়াট পর্যন্ত এটার ক্ষমতা হয়তো আছে। আসলে এটির আসলে আউটলুকিং খুবই সুন্দর। আমরা আউটলুকিংটা একটু দেখে ফেলি। খুবই সুন্দর, চমৎকার, সাইজেও ছোট বেশ। আমরা কথা না বাড়িয়ে ইনভার্টারটি খুলে ফেলি। ওয়াও, খুব সুন্দর। 6টি চোপার দ্বারা একটি ইনভার্টার। আমরা খুব কাছ থেকে দেখতে চাই। আপনারা অনেক সময় অনেকেই জানতে চান যে এই রেজিস্ট্যান্সের মান কত। আমি এই কারণে আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা হয়তো ভবিষ্যতে কাজ করতে গিয়ে কোনো পার্টস পুড়ে গেলে হয়তো সেটা মান আমরা এখান থেকে দেখতে পারি। আসলে খুবই সুন্দর, দেখেন আপনারা, আমি সব দিকই দেখাচ্ছি, আপনারা স্লো করে জুম করে দেখতে পারেন। এখন ইনভার্টারটির প্রবলেম হচ্ছে, ভাই আমাকে বলেছিলেন যে এটি আধা ঘন্টার উপরে চললেই এটি ওভারলোড বাল্বটি জ্বলে উঠত এবং ইনভার্টারটি বন্ধ হয়ে যেত। আসলে আমি ইনভার্টারটি ইতিমধ্যেই আধা ঘন্টার বেশি চালিয়ে রেখেছিলাম। আসলে দুঃখিত, আমার এখানে বন্ধ হয়নি। তারপরও আমাকে চেক করতে হবে, ভাই পাঠাই দিয়েছেন কষ্ট করে। এটা 220 ভোল্ট, 240 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু হার্টসটি ছিল ঠিক 50 হার্টস। আমরা গোটা ইনভার্টারটি খুলে ফেলি। ইনভার্টারটি আসলে অত্যন্ত সুন্দর। এই ব্যাক সাইডটা আরও সুন্দর কাজ, খুবই সুন্দর গোছালো কাজ। আসলে আমাকে ভালো লেগেছে ইনভার্টারটি। কিন্তু এটিতে 6টি চোপার আছে, প্রতিটি চোপারের জন্য মাত্র 2টি করে মসফেট ব্যবহার করেছেন। আসলে এইখানে আমার সমস্যা, যে আসলে 6টি চোপারের জন্য 12টি মসফেট, 12টি মসফেট থেকে আমি সাধারণত লোকালভাবে, আমি অরিজিনালভাবে হিসাব জানি না, লোকালভাবে আমি যেটা মনে করি 12টি মসফেট থেকে আমরা 1200 ওয়াট বিদ্যুৎ পেতে পারি। অতএব বলা যেতেই পারে যে এই ইনভার্টার থেকে আমরা অনায়াসে রাইস কুকার চালাতে পারবো। এইখানে একটু দেখেন, হয়তোবা কেউ ইনভার্টারটি আগেও সার্ভিসিং করেছিলেন, আমার সন্দেহ। নাও হতে পারে, আমার ভুলও হতে পারে। আসলে এটির আউটপুট মসফেটটি খুব ভালো মানের, এই পর্যন্ত আমি এই রকম মানের পাইনি। এটি হচ্ছে 50N50, এবং ইনপুটেও যে মসফেটগুলো ব্যবহার করছে মানসম্মত। আমি খুবই কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, যেন আপনাদের ভবিষ্যতে কোনো পার্টসের প্রবলেম হলে রেস্টের মান আপনারা এখান থেকে নিতে পারেন। আসলে আমার কাছে যে ইনভার্টারটা আসবে, নতুন আসলেই আমি সেটির ভিডিও করে আপনাদের দিব, আপনাদের সুবিধার্থে। কারণ অনেক সময় আমাদেরও সমস্যায় পড়তে হয়, কারণ একটা রেজিস্ট্যান্স পুড়ে গেছে, মানটি কত আমরা জানি না, তখন হয়তো সেম মানের আরেকটা ইনভার্টার হইলে আমরা সেখান থেকে মানগুলো পাইতে পারি। আমরা আউটপুটে মসফেটগুলো খুলে ফেললাম, সবগুলো চেক করলাম, একদম ওকে ছিল, কোনো সমস্যাই ছিল না। এরপরে আমি বিভিন্ন ভোল্টগুলো চেক করতেছিলাম, যে আসলে কোনো ভোল্ট আমাদের খারাপ আছে কিনা। আসলে এই ইনভার্টারটাতে একটা ভোল্টের আমাকে প্রবলেম মনে হচ্ছে। সাধারণত ডিসি ভোল্ট থেকে এসি ভোল্ট উৎপন্ন হয়ে আবার যে ডিসিটি হয়, এটি সাধারণত 280 থেকে 300 ভোল্ট হয়, কিন্তু এই ইনভার্টারের ক্ষেত্রে আমি এটি আসলে 280 পাইনি। এইখানেই আমার কাছে সন্দেহ যে এই ইনভার্টারটি হয়তো জন্মগত ত্রুটি হতে পারে, অতিরিক্ত লোড দিলে ভোল্টটি একটু ডাউন তো হবেই, সেই ক্ষেত্রে হয়তো ওভারলোডটি দেখায়।
আসলে কেন ভিডিও করতেছি, আপনারা অনেকেই আমার কাছে এই ডিস্টার্বে ইনভার্টার পাঠায় দিয়েছেন ইতিপূর্বেও। আসলে আমি আপনাদের আজকে এই বিষয়টা ক্লিয়ার করে দেব। দেখেন, ইনি একটি ব্যাটারির মাধ্যমে চালাতেন ইনভার্টারটি। এই ব্যাটারিটি ছিল 100 এম্পিয়ার। সোলার প্যানেল দিয়ে চার্জ করতেন। উনি 1000 ওয়াট বা একটা রাইস কুকার হয়তো দিতেন, হয়তো বা ওনার রাইস কুকারটা 700 ওয়াটও হতে পারে, আমি জানি না। কিন্তু 700 ওয়াট লোড যদি 100 ওয়াট একটি ব্যাটারি থেকে চালানো হয়, যদি সোলার প্যানেল কম থাকে তাহলে এটি আধা ঘন্টা চলবে না। কারণ 100 এম্পিয়ার ব্যাটারিতে এত ক্ষমতা নেই যে 700 ওয়াট লোড আধা ঘন্টা চালাবে। এই কারণে ভোল্টটি ড্রপ হয়ে এটি ওভারলোড দেখায়। এই রকম হতে পারে। আপনারা যারা এই ওভারলোডের কারণে আমার কাছে হয়তো পাঠাই দিবেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা একটু খেয়াল করবেন যে সময় ওভারলোড হয় ওই সময় ব্যাটারিতে কত ভোল্ট থাকে। কারণ ওই সময়ই আপনাকে চেকটা করতে হবে। কারণ ওই সময় হয়তো দেখা যাচ্ছে ভোল্টটি 11-র নিচে এসে গেছে, ওভারলোড হয়েছে, সঙ্গে সঙ্গে আবার সেটা কিন্তু 12, 12:30তে চলে যায়। আপনি যদি 1 সেকেন্ড পরেই ভোল্টটি চেক করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। অতএব যখন ওভারলোড দেখাতে চাচ্ছে ঠিক ওই মুহূর্তেই ব্যাটারি ভোল্টটি কত আছে আমাদের চেক করতে হবে। এইবার দেখেন, আমরা যে হাই ভোল্টটি পাই সেই ভোল্টটি আমরা চেক করব যে আসলে এখানে হাই ভোল্টটি কত আছে। দেখেন 250 দেখাচ্ছে, অর্থাৎ 250 ভোল্ট হাই ভোল্টই হবার কথা না। এটি ট্রান্সফরমারে হয়তো আমি মনে করতেছি কোম্পানি একটু প্যাচ কম দিয়েছে, যার কারণে 250 হয়েছে। নর্মাল ইনভার্টারগুলোতে 280 ভোল্ট থাকে। এইখানেই একটু প্রবলেম। এইটাতে আমি তো আর ট্রান্সফরমার নতুন করে গাঁথতে পারবো না, এই কারণে আসলে এটি সঠিক সমাধান আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু এই ইনভার্টারটিতে আমি একটা ফল্ট পেয়েছি, সেই ফলটিও আমি ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে দেখাবো। কাজ করার পরে অবশ্যই আমরা রিজার্ভ যে ভোল্টটি থাকে এটি আউট করে দেব, কারণ ক্যাপাসিটার ভোল্ট জমা থাকে। আসলে ডিসি সাইডটি আমরা বাল্ব জ্বলেও চেক করতে পারি, কারণ ডিসি সাইডে যে ভোল্টটি হয় এটি যে কোনো এই ধরনের বাল্বের মাধ্যমে আমরা সংযোগ দিলে সেটি জ্বলবে আউটপুট ছাড়াই। কিন্তু এসি সাইড যদি ডিস্টার্ব হয় তাহলে কিন্তু আমাদের বাল্ব জ্বলতে পারে, কিন্তু হয়তো ফ্যান চলবে না। কাজের জানার শেষ নেই, অনেক জানার কিছু আছে। আমি আউটপুটে মসফেটগুলো লাগাই ফেললাম, ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আপনাদের যাদের এই ধরনের হয় যে আমার ইনভার্টারটি একটু চলার পরে ওভারলোড হয়ে দেখাচ্ছে, ওভারলোড দেখাচ্ছে, আসলে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিছুক্ষণের মধ্যেই বুঝতে হয়তো পারবো যে আসলে কী ধরনের ফল্ট হলে ওভারলোড দেখায়। এইবার দেখেন, এই যে কেবলের তারটি অত্যন্ত লুজ। দেখেন, আপনারা যখন লোড দিবেন আর যদি তার এইরকম লুজ থাকে তাহলে যে কোনো সময় একটু সংযোগ কম পাবে, ভোল্টটি ডাউন হয়ে যাবে আর ইনভার্টারটি ওভারলোড দেখাবে। যদি কারো ইনভার্টারে মাঝে মধ্যে এরকম ওভারলোড দেখায় তাহলে আপনারা অবশ্যই এই কেবলের তারগুলো চেক করবেন। এগুলো লাগাইতে গেলে প্রথমে আমাদের এই পাশে নাটগুলো ঢিল দিতে হবে, এরপর ব্যাটারি সাইডে যে নাটটি সেটি কিন্তু টাইট দিতে হবে। ওটা যতখানি টাইট নেয় ততখানি আগে দিতে হবে। আসলে এটিও একটি কাজ। ব্যাটারি সাইডটি টাইট হয়ে গেলে তখন আমরা ভিতরের সাইডের নাটগুলো টাইট দিতে পারবো। যতক্ষণ ব্যাটারির সাইডটির নাটটি টাইট হয়নি ততক্ষণ আমাদের এই পাশে ঢিল দিতেই হবে। হ্যাঁ, টাইট হয়েছে, আমরা এখন এই পাশে নাটগুলো টাইট দিচ্ছি। প্রথমে ভিতরের নাটটি টাইট দিতে হবে। ভিতরে নাটটি একটু জোর করে আমরা টাইট দিব। ভিতরে নাটটি টাইট হয়ে গেলে আমরা আউটের নাটটি টাইট করব। একটু সাবধানের সঙ্গে টাইট দিতে হয়, অনেক সময় প্লাস স্লিপ করে হয়তো হাতে লাগতে পারে। এই পাশেটিও আমরা একটু চেক করব। আসলে দেখেন এই পাশে একটু লুজ ছিল, তবে অতখানি না। এটিও আমরা টাইট দিয়ে দিলাম। আমার বিশ্বাস হয়তোবা আর ওভারলোড দেখাবে না, কিন্তু ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট
100 ওয়াট থেকে আপনি কখনোই রাইস কুকার চালাবেন না, তাহলে আপনার ওভারলোড দেখাবেই। আপনাকে কমপক্ষে 200 ওয়াটের 200 এম্পিয়ারের বেশি ব্যাটারি দিতে হবে। 200 এম্পিয়ারের বেশি ব্যাটারি হইলে আপনি রাইস কুকারে সংযোগ দিবেন। আর সোলার প্যানেল আপনাকে কমপক্ষেও 500 ওয়াট দিতে হবে। আসলে 1000 ওয়াট দিলে ভালো, কারণ 1000 ওয়াট সোলার প্যানেল থেকে আমি মনে করি এসি বিদ্যুৎ পাই হয়তো 400 ওয়াট। এই কারণে আপনাকে 1000 ওয়াট প্যানেল আর 200 ওয়াট 200 এম্পিয়ার ব্যাটারি দিলে হয়তো আপনার রাইস কুকারটি আধা ঘন্টা অনায়াসে আপনি চালাতে পারবেন। পরিশেষে আমি আবার চেক করতেছি, এটি আসলে 500 ওয়াট। আমি এটিও দিয়ে চেক করেছি। আমি দীর্ঘক্ষণ চালিয়ে রেখেছিলাম, আসলে ইনভার্টারটিতে আর কোনো ফল্ট আমি পাইনি। যাই হোক, আপনারা আমার ভিডিও দেখেন, এই কারণে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ইনভার্টারের উপরে কাজ করতেছি, আমি আমার নিজস্ব মতো আমি ইনভার্টার তৈরি করব ইনশাআল্লাহ। এবং আমার খুবই আশা আমি আপনাদের কম টাকার মধ্যে হয়তো ভালো মানের ইনভার্টার সাপ্লাই দিতে পারবো। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া থাকবে। ইনভার্টারটি সম্পূর্ণ ওকে। আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।